তুলে এনে মানুষ নিজেদের আল্লাহর চাইতে বড় বিচারক হয়ে নিজেরাই বিচার করতেছে। সেই লাশকে পুনরায় টর্চার করে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়ে দেওয়ার ইতিহাস, এই 54 বছরের ইতিহাস। বাবার সামনে মেয়েকে ধর্ষণ করার ইতিহাস, এই 54 বছরের ইতিহাস। আজকে হাজার হাজার মায়ের বুক খালি করার ইতিহাস, এই 54 বছরের ইতিহাস। বাংলার কৃষক ভাই বোনদের আত্মহত্যা করার ইতিহাস, এই 54 বছরের ইতিহাস বলে শেষ করার মতো নয়। আজকে বাংলাদেশে একের পর এক সরকার আসলো, বাংলার জনগণের কোনো উন্নয়ন নাই, বাংলার মানুষের কোনো অর্থনৈতিক মুক্তি নাই। আজকে দেখেন বাংলাদেশে যে আমাদের বাজেট হয়, এই বাজেটটা আপনারা একটু দেখেন হিসাব করে। বিগত দিনে বাংলাদেশের যে বাজেট হয়েছে 8 লক্ষ কোটি টাকা। এই 8 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সুষম বন্টন করা হয়, 12টা সিটি কর্পোরেশন সহ, তাহলে প্রত্যেকটা জেলা হবে 10,000 কোটি টাকা। আর এই 10,000 কোটি টাকা দিয়ে এই জয়পুরহাট জেলার এমন কোন ইউনিয়ন, এমন কোন গ্রাম, এমন কোন বস্তি, এমন কোন ওয়ার্ড নাই যে জায়গাগুলোতে কাঁচা কোনো রাস্তা থাকবে, যে জায়গাগুলোতে এমন কোনো জায়গা নাই, যে জায়গাগুলোতে চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে সমস্ত কিছু করা সম্ভব এই 2,000 কোটি টাকা দিয়ে, এই 10,000 কোটি টাকা দিয়ে তা করা সম্ভব। কিন্তু দেখেন বাংলাদেশে 10,000 কোটি টাকা দিয়ে 1 বছরের ভিতরে এই দেশে দারিদ্রতার লেশ মাত্র থাকে না। আবার যদি আমরা দ্বিতীয় বছর যদি 10,000 কোটি টাকা এই জেলার জন্য যদি ব্যয় করা হয়, এই জেলা থেকে দারিদ্র বিমোচন করা হবে, কোনো বেকারত্ব থাকবে না, শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত খাতে ব্যাপক উন্নয়ন করা সম্ভব। এবং তৃতীয় বছরে এই দেশে উন্নয়ন তো দূরের কথা, এই দেশে বেকার তো দূরের কথা, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে হত দরিদ্র আছে, বা এমন কোন গ্রাম মাটির গ্রাম বা মাটির কোনো বাড়ি ঘর দেখা যাবে না। প্রত্যেকটি গ্রাম মডেল ইউনিয়ন, মডেল গ্রাম হবে। অন্যান্য রাষ্ট্র যেরকম লন্ডন, সিঙ্গাপুরের মতো বাংলাদেশ করা সম্ভব মাত্র 3 বছরের ভিতরে। কিন্তু প্রতি বছর কিন্তু বাজেট বৃদ্ধি পায়। আমি কিন্তু সর্বনিম্ন হিসাব দিলাম, তৃতীয় বছরে যদি দেখেন এই দেশে যদি আবার 10,000 কোটি টাকা বাজেট আসে, এই দেশে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না, এই দেশের উন্নয়ন করার মতো কিছু থাকবে না। তখন দেখা যাবে বাংলাদেশে যেমনি ভাবে দুর্যোগ হইলে এই দেশের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বিভিন্ন দেশ যেমন আগে আছে, বাংলাদেশ থেকে অন্যান্য দেশে সাহায্য সহযোগিতা প্রেরণ করা যাবে। এত সম্পদ বাংলাদেশে থাকার পরেও বাংলার জনগণের কোনো কিছু নাই, বাংলার মানুষের উন্নয়ন নাই, বাংলার মানুষের আজকে শুধু নাই আর নাই। এত টাকা পয়সা সব যায় কোথায়? এই টাকা পয়সা সব চাটার দলেরা চাটে চাটে খায়, এবং আমরা যাদেরকে বিশ্বাস করে তাদেরকে ভোট দেয়, তারা আজকে আমাদেরকে পথের ফকির বানিয়ে রেখেছে, আমাদেরকে হতদরিদ্র করে রেখেছে। আজকে দেখেন এই 54 বছর অনেক সরকারকে দেখলেন, একটিবার জাকের পার্টিকে দেখেন, জাকের পার্টি আপনাদের জন্য কি করে। আজকে দেখেন বাংলাদেশে আমাদেরকে হতদরিদ্র করে রাখা হয়েছে কেন? কারণ আমাদের যারা ছেলে মেয়ে আছে, তাদের দ্বারায় এমপি মন্ত্রী চেয়ারম্যান যারা আছে, তারা আমাদের ছেলে মেয়েদেরকে মাদক হাতে উঠায় দেয়, আমাদের ছেলে মেয়েদের হাতে অস্ত্র উঠায় দেয়, আমাদের দ্বারায় সেন্টার দখল করায়, আমাদের দ্বারায় তারা তাদের পথকে তাদের চেয়ারকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে ব্যবহার করে। আজকে আপনারা দেখেন বাংলাদেশে এমন কোন চেয়ারম্যান, এমন কোন এমপি, এমন কোন মন্ত্রী কাউকে দেখাতে পারবেন না তাদের ছেলে মেয়েরা রাজনীতি করে। বাংলাদেশে বহু আন্দোলন হলো, তাদের ছেলে মেয়েরা কিন্তু রাজপথে দেখা যায় না, তারা কিন্তু মরে না। মরেছে আমাদের মতো রিক্সাওয়ালার ছেলে, আমাদের কৃষকের ছেলে, আমাদের মধ্যবিত্ত ব্যবসায়ীদের ছেলে। আমাদেরকে ব্যবহার করে আজকে তারা তাদের সিংহাসন টিকায় রাখে। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়ে গেছে, প্রত্যেকটা নির্বাচনের পরে আমরা কি দেখি? বাংলাদেশ থেকে 200-250 এমপি মন্ত্রী উধাও হয়ে চলে যায়। আমাদের টাকায় তারা লন্ডন, সিঙ্গাপুরে বাড়ি করে, আর আমাদের ছেলেমেয়েরা রাস্তায় পৌঁছে মরে, জেলখানায় পৌঁছে মরে, সন্ত্রাস হয়, জীবনে কালো দাগ নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আর কত বোকামো করবেন? আর কত বোকামো করবেন? নির্বাচনের সময় আবার সেই অতিথি পাখির মতো আসে, আবার আমাদেরকে চা বিস্কুট খাওয়ায়, 500-1000 টাকা করে দেয়, আবার আমরা সেই নেতার গোলামি করি, আবার তাদেরকে সেই চোরদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই। আর বাংলার জনগণ আপনারা সজাগ হন। 54 বছর পর্যন্ত আপনারা দেখবেন, আর কত দেখবেন? আর কত নেতাকে দেখবেন? আর কত ধোকার মধ্যে থাকবেন?
কাকে বিশ্বাস করবেন? এই 14 বছর ধরে, এই 54 বছর ধরে আপনারা তো একই খেলায় কেঁদে আসলেন, একইভাবে ভোট দিলেন, সেই দুইটা রাজনৈতিক দলকেই তো দিলেন। প্রত্যেকটা ইসলাম ধর্ম, যারা ইসলামের বড় বড় কথা বলে, ইসলামের মহিলা নেতৃত্ব নিষিদ্ধ জানার পরেও তারা কিন্তু পরোক্ষভাবে তাদের সাথে যোগ করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। বাংলার জনগণের কোনো উন্নয়ন করে নাই, ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত করে নাই। বাংলার জনগণকে মুক্ত যদি করতে হয়, এই দেশে একজন পবিত্র নেতা লাগবে, কলঙ্ক মুক্ত নেতা লাগবে। আর সেই কলঙ্ক মুক্ত নেতা হচ্ছে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি। 54 বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কেউ দেখাতে পারবে না যে জাকের পার্টির কোন নেতা কর্মীর নামে শুধু ইফটিজিং এর মতো একটা ছোট্ট ন্যূনতম একটা ঘটনা আপনারা দেখাতে পারবেন না। একটা মামলা আছে, জাকের পার্টির একটা নেতা কর্মীর নামে কোনো মামলা নাই, হামলা নাই, খুন নাই, হরতাল নাই, ভাঙচুর নাই, কোনো কিছু নাই। এত পবিত্র একটা দল থাকার পরে যদি আপনারা সৎ যোগ্য লোক যদি না খুঁজে পান, আপনাদের কপালের তকদির কঠিন কালেও ভালো হবে না। এই 54 বছরের ভিতরে আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমাদের ঘরে কিন্তু সরকার ছিল, এরশাদ সাহেব 11 বছরে এই দেশ শাসন করেছে, বিশ্ব জাকের মন্দিরে প্রত্যেক শুক্রবারে নামাজ পড়েছে। বিশ্বনী খাওয়া ফরিদপুরি যদি চাইতো, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় যদি চাইতো, বাংলার আনাচে কানাচে এমন কোন ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড নাই যেখানে জাকের পার্টির কোন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী থেকে শুরু করে সমস্ত পর্যায়ে লোক সেটিং করা যেত। সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক সেটিং করা যেত, যাতে কি যেত না? কিন্তু সেই পথে তারা এগোয় নেই। পরবর্তীতে যে সমস্ত সরকার আসলো তাদেরও কিন্তু জাকের পার্টিকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু বিশ্ব জাকের মন্দিরে গিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন, প্রেসিডেন্ট এরশাদ সাহেব গিয়েছেন, বিশ্ব জাকের মন্দিরে ধুলাবালির মধ্যে গড়াগড়ি করছে, মাটিতে বসে ভাত খাইছে, হাড়হাড্ডি কুড়াইছে। এগুলো ছবি আপনারা দেখেন নাই? আমার পীরের দরবারে তারা যাতায়াত করত, কিন্তু তাদের কোন সুযোগ সুবিধা জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় নেয় নাই। আজকে 36 বছর পরে জাকের পার্টি জাতির কান্তি লগ্নে আজকে এসেছে আপনাদের দ্বারে, আপনাদেরকে মুক্ত করার জন্য। এই দেশ চতুর্দিক দিয়ে এই দেশে ষড়যন্ত্র করা হচ্ছে। একদল যাচ্ছে চীনের সহযোগিতায় বাংলাদেশে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, আমেরিকার সহযোগিতায় বাংলাদেশে তারা ক্ষমতায় যাবে, কেউ যাচ্ছে পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তাদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। তো এই পরিস্থিতি থেকে যদি বাঁচতে হয়, একটা ত্রিমুখী সংঘর্ষের ভিতরে বাংলাদেশ যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপরে বহির্বিশ্বের আক্রমণ হবে। আপনারা দেখেন চেনমার্টিন দ্বীপে আমেরিকার সৈন্যরা আসে বসে আছে, ওরা কি ঘাস কাটার জন্য বাংলাদেশে আসছে? বাংলার জনগণ এখন ঐক্যবদ্ধ হন। আগামীতে নির্বাচন হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। যদি নির্বাচন হয়, জাকের পার্টির পবিত্র প্রতীকে ভোট দিবেন। আর যদি নির্বাচন না হয়, জাকের পার্টির চেয়ারম্যানকে শক্তিশালী করার জন্য জাকের পার্টির পতাকা তুলে এসে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যে কর্মসূচি দিবে, সেই কর্মসূচি সকলে ঐক্যবদ্ধ ভাবে এই দেশকে রক্ষা করার জন্য সফল করার লক্ষ্যে প্রত্যেককে উদাত্ত আহ্বান জানিয়ে আমার অসমস্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।